দেখো বন্ধুরা, আকাশটার দিকে দেখো কিরকম কুয়াশা হয়েছে, মানে কুয়াশায় মোড়া একটা চাদরের মতো পুরো অন্ধকার। দূরের দিকে দেখতে পাচ্ছ গাছগুলোতে অন্ধকার দেখা যাচ্ছে না, স্পষ্ট দূরে তো কিছুই দেখা যাচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। ঠাকুরের কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে দেখো সংসারের কাজে এখন হাত দিয়েছি, তো বিছানাটা তুলে নিয়েছি, তারপরে এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি। আর আজকে কি বলতো, 23শে জানুয়ারি, তো নেতাজির জন্মদিন। এই জন্য সবাইকে নেতাজির জন্মদিনের শুভ কামনা জানাচ্ছি। আর আজকে মেয়ের আবার স্কুল নেই, সেই জন্য কোনো চাপ নেই যে রান্না তাড়াহুড়ো এসব। তো চলো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ সেরে এখন রান্নাঘরে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে রান্না করছি, তো বেগুন ভাজা করছি আর হচ্ছে ওলকপি ভাজা করব, তার সাথে শাহী পনির, আলুর দম করব আর পোলাও বানাবো। তো আজকে হচ্ছে এগুলো দুপুরে রান্না হবে। তো আমার মেয়ের সবই এইগুলো খাবার, এগুলো পছন্দের রান্না হবে। তো আজকে কি বলো তো, বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর আমি পুজোটা দিয়েছি। আর বৃহস্পতিবার হলে আমি কি করি বলো তো, একটুখানি মানে অনেক টাইম নিয়ম কানুন মানার চেষ্টা করি। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর বার, সেমনি ভগবান বিষ্ণুরও বার। তো সেই জন্য ভগবান বিষ্ণুর প্রিয় রং কি বলতো, পিলে রং, মানে হলুদ কালারের রং। তো সেই জন্য আমি আজকে হলুদ হলুদ সবই রান্না করছি দেখো। আর রান্না করব হলুদের বলতে ওই পোলাও, তারপরে এই যে শাহী পনির। আর আমি কি করি, তো বৃহস্পতিবার হলে না হলুদ রঙের বস্ত্রটা পরিধান করে পুজো করার চেষ্টা করি। তো এটা হলে যেমন মা লক্ষ্মী, কি বলতো, মা লক্ষ্মী তো চঞ্চলা, মা লক্ষ্মী স্থির থাকে। নারায়ণ যদি কে স্থির রাখা যায় তাহলে মা লক্ষ্মী সেখানেই থাকে। তো মা লক্ষ্মী কখনো নারায়ণকে ছাড়া একা কোথাও থাকে না। তো সেই জন্য আমি চাই যে আমার বাড়িতে যে দুজনেই স্থিরভাবে থাকে, বসবাস করে। তার জন্য ওদের পছন্দের মতোই আমি বস্ত্র পরিধানও করি, খাবারটাও সেরকম বানাই। আর বৃহস্পতিবার মানে আমি নিরামিষই খাবার খাই প্রতিনিয়ত। যতদিন ধরে আমি এই সংসার ধর্মে যুক্ত হয়েছি ততদিন ধরে আমি এই বৃহস্পতিবারটা একটু অনেক নিয়ম কানুন মেনে পুজো করার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার শাহী পনির রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে পোলাওটা রান্না করছি, পোলাওটা আজকে খুব সুন্দর হয়েছে, ঝরঝরে। তো এদিকে হয়ে গেছে সব রান্না কমপ্লিট, এখন দুপুরে খাবারটা খেয়ে নেব। আর আজকে আবার বৃহস্পতিবার না, মেয়ের আবার টিউশনি আছে, তাকে আবার দিতে যাওয়া নিয়ে আসা এরকম করতে হবে, যেহেতু হাজবেন্ড বাইরে আছে। তো তার জন্য আমাকে সব করতে হবে। টিউশনি নিয়ে আসা দিয়ে আসা কোনো প্রবলেম নাই, মানে সন্ধেবেলা হচ্ছে, তো সন্ধে 7টা থেকে 9টা। তো এই সন্ধেবেলা হলেই আমার, রাতের বেলা টিউশনি থাকলে আমার একটুখানি টেনশন হয়, ভয় লাগে, নিজেকেই ভয় লাগে। আর আমাদের এই দিকটা কি গ্রাম এলাকা না, আর সেই জন্য এখানে ওই যে সন্ধে হয়ে গেলে সব যে যার ঘরে ঢুকে যায়, রাস্তাতে লোকজনের দেখা পাওয়া যায় না, সেই জন্য একটু কোনো ভয় ভয় লাগে। তো যাই হোক, যেতে তো হবে, করার কিছু নেই। আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখলে তো কি কি রান্না করলাম। তো খাওয়া দাওয়া করে এই যে একটুখানি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে দেখো, এই যে খাটটা, শোকেসটা, আলনাটা, এগুলো, ড্রেসিং টেবিল, এগুলো পরিষ্কার করে নেব। তো মাঝে মধ্যেই করি বলতে আজকে যেহেতু অনেকটা মানে কাজের চাপ নেই, তো সেই জন্য ভাবলাম যে না, ওইগুলো একটুখানি পরিষ্কার করে নিই। তো কথাই বলে না, ঘরণীর ঘর থাকে না, তো সেই রকম আমারও অবস্থা। আমরা হচ্ছে আমাদের জীবনটা যে যাযাবরের মতো। হাজবেন্ড যেহেতু পুলিশের না, পুলিশের আজ এখানে পোস্টিং, কাল ওখানে পোস্টিং, তখন আমাদেরকে এখান থেকে ওখানে সব জিনিসপত্র নিয়ে ওখানে ওখানে চলে যেতে হয়। তো অবশ্য আমি যতদিন ধরে এসেছি ততদিন ধরে এখনো হাজবেন্ডের পোস্টিং হয়নি। তো এখন যে প্রমোশন হয়েছে, তো তারপরে যদি পোস্টিং হয়ে যায় সেটাও একটা ভয় হয়ে আছি। ট্রেনিং তো করতে গিয়েছে, যদি পোস্টিং হয়ে যায় আবার এত সব জিনিসপত্র নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যাবে। তারপরে মেয়ের পড়াশোনা, এগুলো না অনেক ক্ষতি হয়ে যায়। তো তো আমার কাছে কোনো দামি ফার্নিচার এসব কিছু নেই, সামান্য টুকু আছে, তো সেটাই আমার কাছে যথেষ্ট। আর সেটাই আমি সবসময় পরিষ্কার পরিপাটি ভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। তো এটাই হচ্ছে মেন কথা, ঘরের লক্ষ্মীর বাস হবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকে, ছোট হোক বড় হোক, রাজপ্রাসাদ হোক আর ভাঙা বাড়ি হোক, সেটাতে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে না, তাহলে দেখবে মা লক্ষ্মীর অবশ্যই বাস করবে এই ঘরেতে। তো
এদিকে দেখো যে ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে ক্রিমগুলো আছে সেগুলো পরিষ্কার করে রাখলাম। আর আমার এই যে ড্রেসিং টেবিলটা খুবই ছোট, মানে খুবই ছোট। তো এটাও ছোট হোক কিন্তু আমার কাছে কোনো যায় আসে না। তো আমার কাছে ছোট বড় কোনো ম্যাটার করে না। আমার কাছে হচ্ছে সবসময় গুছিয়ে পরিপাটি ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, এটাই ভালো লাগে। কিন্তু বড় হোক যে হোক, বড় হল যদি জিনিস হয় সেটা যদি আমি সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি সেটা তো দেখতে তো সুন্দর লাগবে না। ছোট জিনিসের মধ্যেও শোভা থাকে যে সেটা সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, আমার এই যে তো দেখো একটা বাস্কেটের মধ্যে আমার ওই যে ডেলি স্কিন কেয়ারের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। তো এইভাবে রেখে দিলে বেশ দেখতেও ভালো লাগে আর বেশ সাজানো থাকে, ভালো লাগে দেখতে। তো ওই যে একটা নিভিয়া যেমন শীতের ক্রিম আছে, তারপরে রাতের ডে ক্রিম, সানস্ক্রিন এগুলো থাকে আমার। আর মেয়ে তো এখনো নিভিয়া ক্রিম মাখে, আমিও নিভিয়াটাই মাখি। তো নিভিয়াটা মানে কি বলতো, এটা অল স্কিনের জন্য খুব ভালো, তো এই জন্য ওটাই মাখি কন্টিনিউ মানে। তো ওইদিকে দেখো আমার জিনিসপত্র সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, সুন্দর লাগছে দেখতে। তো মেয়েকে এখন দিতে যেতে হবে সন্ধ্যে 7টার সময়, তার জন্য আমাকে এখন সন্ধ্যে দিয়ে রেডি হতে হবে। তো সামনেই টিউশনি, তো যেতে পারবে না ও, আমি যাব, কেননা সঙ্গে একা তো। আর সন্ধে হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, ওকে একাকে ছাড়বো না, তাই সঙ্গে আমি ওকে দিয়ে আসবো, নিয়ে আসবো। এই যে এখন রেডি হয়ে গেছি, এখন কফিটা খেয়ে নিই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।